ভেসলিনের কৌটোতেই জগন্নাথ, পাঁশকুড়ার প্রীতির অভিনব রথযাত্রা। আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা। মহিষাদল কিংবা দীঘার মতো রাজকীয় আয়োজন না থাকলেও পাঁশকুড়ার রাজশহর গ্রামের নবম শ্রেণীর ছাত্রী প্রীতি সাউয়ের রথযাত্রা একেবারে অন্যরকম। কারণ ভেসলিনের ফেলে দেওয়া কৌটো দিয়েই সে তৈরি করেছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। যেখানে অনেকেই পুরনো বা ভাঙা জিনিসপত্র ফেলে দেন, সেখানে প্রীতি সেগুলোকেই রং তুলির ছোঁয়ায় নতুন করে গড়ে তোলে। ফেলে দেওয়া ল্যাম্প থেকে ব্যাঙের ছাতা, কাগজ দিয়ে হারমোনিয়াম কিংবা তলোয়ার, কাচের বোতল রং করে ফুলদানি, সবই তার হাতে তৈরি। তার বাড়িতে অন্য সব দেবদেবীর ছবি থাকলেও ছিল না জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তি। তাই রথযাত্রার আগে নিজের হাতে তৈরি করলো মূর্তি তিনটি। সেই মূর্তি এবার উঠবে তার বানানো ছোট্ট রথে। আর বোন ও পাড়ার ছোটদের নিয়ে প্রীতি রশি টানবে গ্রামের পথেই। এই অভিনব ভাবনা দেখে প্রতিবেশীরাও মুগ্ধ। অনেকেই চেয়েছে তাদের জন্যও এমন মূর্তি বানিয়ে দিক প্রীতি। শুধু রথ নয়, বাড়ির দেওয়ালেও সে তুলির টানে ফুটিয়ে তোলে শিল্প। প্রীতির স্বপ্ন এই শিল্পকেই একদিন জীবিকা হিসেবে বেছে নেওয়া। পাঁশকুড়ার এই ছোট্ট মেয়েটির রথযাত্রার আয়োজন প্রমাণ করে আন্তরিকতা আর সৃজনশীলতাই সবচেয়ে বড় শক্তি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সামনেই তো জগন্নাথ দেবের রথযাত্রা, তার আগে দেখছি যে এই হাত মানে নিজের হাতে তুলির টানে বিভিন্ন একটা জগন্নাথ দেব এঁকেছে, ওটা কিসের উপরে বা কিভাবে? ওটা ভ্যাসলিনের ডিব্বা দিয়ে, কাগজ দিয়ে আর আঠা দিয়ে ওগুলো। কি মানে কিভাবে এঁকেছো, কি কি ব্যবহার করেছো? রং, তারপরে আমি বিভিন্ন আরও জিনিস বানাই কাচের, সেগুলো কাচের বোতল বা ফেলে দেওয়া খারাপ ল্যাম্প, ওগুলো আর মাটি। ওষুধের খাদ্য দিয়ে না? হ্যাঁ, ওষুধের খাপ দিয়েও বানাই। সামনে তো জগন্নাথ দেবের রথযাত্রা, হঠাৎ এই ধরনের ভাবনাটা কেন এলো? আমাদের ঘরে দেখলাম সব ঠাকুরগুলোই আছে, কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলরামের তো কোনো ছিল না ছবি। তাই মনে হলো কেন দোকান দিয়ে কিনতে যাব, আমার তো হাত দিয়েই তো করতে পারি। দিয়ে মন হলো যে করলাম এইটুকু। এটাই পুজো করবে বাড়িতে নাকি? হ্যাঁ, সামনে রথ এসছে, ওটাতেই রথে বসে রথ জগন্নাথ ঘুরবে। কি কি ব্যবহার করেছো এই জগন্নাথ দেবের মূর্তি? আঠা, কাগজ আর ভ্যাসলিনের ডিব্বা আর রং, তুলি রং। তার উপরেই এঁকেছো? হ্যাঁ। আর কি কি তৈরি করো? আমাদের এখন স্কুল বন্ধ ছিল, ওই জন্য করতে পারিনি কিছু। বাচ্চারা এসেছিল আমাদের হাতের কাজেতে, সে বলেছিল দিদি এগুলো করে দাও না, আমাদের হাতের কাজ আছে। ওই তো ওগুলোই করতে টাইম কেটে গেছে, আমার আর নিজের জন্য কিছু এমনি বানানো কি কি হয়নি। বানাও, এমনি অবসর সময় কি কি বানাও? ছবি আঁকি, তারপরে হাতের কাজে কিছু ফুলদানি আরেকটা বা জিনিস, দেওয়ালে হচ্ছে যে পেন্টিং। নিজেই করো? হ্যাঁ। পড়াশোনা বজায় রেখে? হ্যাঁ, পড়াশোনার ফাঁকেতে যখন স্যার পড়াতে এসে তারপরে স্যার পালিয়ে যায়, স্যারের পড়াটা করে দিয়ে ব্যাস। স্কুল ছুটি থাকলে করো? হ্যাঁ, কেমন লাগে করতে? ভালো লাগে। এই সময় তো বেশিরভাগ ছেলে মেয়ে দেখি মোবাইলে ব্যস্ত, সেই জায়গায় তুমি নিজের হাতে বিভিন্ন জিনিস তৈরি করছো, কতটা খুশি? খুব ভালো। আগামী ভবিষ্যতে কি এইভাবেই এই নিজের হাতের তুলির টানে বা নিজের ছবি দিয়ে ইয়ে করবে? হ্যাঁ, কি স্বপ্ন কি আছে? কিছু আছে যে ঘরের লোক মানে বাইরে থেকে কেন লোককে নিয়ে এসে কিছু করবে, আমি নিজেই যেতে করি দেওয়ালে কিছু। মানে চিত্রশিল্পী হওয়ার একটা হ্যাঁ। ইচ্ছা আছে? হ্যাঁ, আমি কিন্তু ড্রয়িং শিখিনি, আমি নিজে থেকেই করছি। মা বাবা কতটা তোমাকে সহযোগিতা করে? ফার্স্টে বলতো পড়তে বস, এরকম কেন করছিস, এখন আস্তে আস্তে যখন করি তখন ভালো লাগছে, তখন তারাই বলছে আরো এটা দিয়ে কেন ফেলাবো, এটা দিয়েও কিছু বানা না, এরকম বলছে ঘরের লোক। সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়েই করো? হ্যাঁ। তোমার নাম? প্রীতি সাউ। বলছি, মেয়ের এই যে বিভিন্ন কার্যকলাপ, এটাকে কিভাবে দেখছেন? এই যে বিভিন্ন হাতের জিনিস তৈরি করে এই বয়সে, কিভাবে দেখছেন এটা? কি ভালো লাগছে, অনেক কাগজ ফাগজ তো সব কিছু ফেলে দিতে হয়, তারপরে আমাকে বলে না তুমি কিছু ফেলাবে না, এই মাঝখানে খাবো বা যে কোনো হচ্ছে খাপ, ভ্যাসলিনের ডাব্বা
সব কিছু আমাকে বলে দিত, তুমি মা রেখে দিবে আর আমি হাতের কাজ করবো না। আমি বলতাম বানাতে কিছু পারবো নি, ও নিজে থেকে বলতাম না আমি বানাবো আমি বানাবো, ফেলে দিতাম। ও নিজে থেকেই বলতো না আমি আপনাকে হাতের কাজ করবো, নিজে থেকেই বলছিল। আমি তাহলে করুক, ঠিক আছে। তারপর দিয়ে কি দেখলেন মেয়ে? না খুব ভালো, দেখলাম তো খুব ভালো বানাচ্ছে, আমি যেটা ভালো লাগে কর। এই যে মেয়ের এরকম তার একটা কার্যকলাপ অর্থাৎ তার যে ট্যালেন্ট, অভিজ্ঞতা, এটাকে কিভাবে এগোতে দেবেন, সহযোগিতা করবেন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? তো ভালো যেটা করবে ওরা সেটাই ভালো আমাদের আর কি, ওরা যেটা ভালো চাই করবে। মেয়ের এই কাজে আপনারা তাকে সহযোগিতা করবেন? হ্যাঁ, যেটা লাগবে আমাকে বলে এটা বানাতে হবে, আমিও ঠিক করে দিই, হাতে হাতে লেগে দিই। আর জিনিসের জোগাড় করে দেন? হ্যাঁ, যেটা আনতে বলতে ছুট আনতে হয়, একা তো। সামনেই তো জগন্নাথ দেবের রথযাত্রা, হ্যাঁ, তার আগেই রথযাত্রা দেখলাম এই ছিল না, স্নানযাত্রা ছিল না, তার জন্যই ও বলে মা একটু জগন্নাথ একটা আমাকে বলছিল একটা ভ্যাসিলিটি বা দিতে। এবার আমি বলি আচ্ছা, 3টা ঠাকুরের ইটা বানাতে, জগন্নাথ ঠাকুর 3টা বানাচ্ছিল বসে বসে। আর আচ্ছা স্নানযাত্রা একটু ভালো লাগছিল, ওই জন্য বানাচ্ছিল। মানে এই রথযাত্রা রথ উপলক্ষে উপলক্ষে ওই রথটা বানাচ্ছিল। এই যে জগন্নাথ দেবের মূর্তিগুলো, হ্যাঁ হ্যাঁ। ও যেটা বলছে যে বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি নেই, এমনি না পুজো করবে। নাই, মানে এই রথযাত্রা মানে এই কদিন বাদে আবার রথযাত্রা মানে রথ হবে তো, বলে ওইগুলাই বানিয়ে একটু ঘুরবো। প্রত্যেক বছর ঘুরানো হয়, কিনে পড়াশোনা নিই। কিভাবে বজায় রাখে? হ্যাঁ, স্যার যতক্ষণ থাকে পড়া টিউশনি করা হয়, যখন চলে যায় তখন ওই হাতের কাজ বসে বসে ওরা বানায়, মানে বসে ফাঁকিবাজ কোথাও ছুটে বাড়ি যাবা এইসব না, ওরা ঘরে হাতের কাজটা খুব বানায়। বেশিরভাগ ছেলে মেয়েরা এই মোবাইলে আসক্ত থাকে, হুম। সে জায়গায় আপনার মেয়ে একদম ভিন্ন একটা ভিন্ন হ্যাঁ, ধরনের। না হাতের কাজ ফোনটা অতটা খুব কম দেখে দেখে, মানে হাতের কাজটাই ওর ওইটাই ভালো লাগে। আমরা কোনো দিন না বাধা দিচ্ছি না, ঠিক আছে, ও নিজে থেকেই বলে আছে বানাও, আমরাও সহযোগিতা দিই, যেটা যেটা লাগবে আমরা এনে দিই, ওইটা তৈরি করি। ভবিষ্যতে যদি কিছু করতে চায় আপনি সহযোগিতা করবেন? হ্যাঁ করুক, ও যেটা ভালো লাগবে, আমাদেরকে বা আমাকে যেটা বলবে ওর ভালো লাগে যেটা করবে। পড়াশোনায় কেমন? পড়াশোনাও ভালো, ঠিক আছে। আপনার নাম? তাপসী সাউ।